সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে পড়ন্ত বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি রেডিও মহানন্দার মনের আয়না অনুষ্ঠানে আমি কথা বন্ধু ছন্দা। আর আপনাদের সাথে চলে এসেছি আমি তো মনের আয়না অনুষ্ঠানে থাকবো কিছুক্ষণ, হবে অনেক কথা আড্ডা আর আর হ্যাঁ বন্ধুরা, আজকে আসলে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা তো অবশ্যই আমি পোস্ট দিয়ে ফেলেছি। শ্রোতা বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছে যে আজ কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে কথা বলবো ভালোবাসা সুন্দর, কিন্তু কোথায় বা কেন সেটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে ঝটপট করে আমাকে কমেন্ট করে ফেলুন। আসলে সত্যি ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষ আসে জীবনে। হ্যাঁ, ভালোবাসা সুন্দর, তবে সবার জন্যই নয়। কেন নয় সেটা তো অবশ্যই বলবো, এবং ভালোবাসা সুন্দর কেন বা কোথায় সেটা অবশ্যই বলবো। তবে যে বন্ধুরা রয়েছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধু রয়েছেন, ঝটপট করে অনেকগুলো কমেন্ট দেখতে চাই এবং পোস্টার শেয়ার করে দিতে বলবো আর কি। তবে দেখতে চাই যে ফেসবুকে আমার সাথে কোন কোন বন্ধু রয়েছেন। রয়েছেন শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার, বলেছেন সম্মানিত কথা বন্ধু ছন্দা শুভেচ্ছা। শুভেচ্ছা স্যার আপনাকেও। বলেছেন ঠিক কথা, ভালোবাসা সুন্দর। ভালোবাসা কোথায়? পরিবারে, মা বাবা ভাই বোন আর স্কুলে বন্ধু বান্ধবদের সাথে। ওফ, যত ব্যস্তই থাকি সেই স্কুলের কাউকে হঠাৎ দেখা হলে কিছুটা কথা হয়, কুশল জানাজানি হয়, সব কাজ পরে থাকে, ভালোবাসার দাবি সবার আগে। আসলে স্যার অনেক সুন্দর একটি কথা বলেছেন আপনি। ভালোবাসার মানুষদেরকেই মানে প্রায়োরিটিটা আগে দিতে হয়, তাদের মূল্য দিতে হয়। উম, সেই ভালোবাসাটা তখনই সুন্দর হয়ে থাকে সর্বপ্রথম যদি সেই ভালোবাসার মানুষটি সঠিক হয়ে থাকে। কারণ ভালোবাসার শুরুতেই যদি থাকে মিথ্যে ছলনা, বা হচ্ছে আম, সম্মান না থাকে, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা কখনোই সুন্দর হয় না এবং দীর্ঘস্থায়ী হয় না। ভালোবাসার সঠিক মানুষের সাথেই কিন্তু সেই সম্পর্কটা তৈরি করা উচিত। কিন্তু হয় কি, কখনো কখনো সেই সঠিক মানুষটা না হয়ে ভুল মানুষের ভালোবাসায় আমরা আবদ্ধ হয়ে পড়ি, তাই না? আসলেই তাই। ভালোবাসা সুন্দর যদি সেই সঠিক মানুষটা জীবনে আসে এবং তারা আমাদের শ্রদ্ধা করে, সম্মান করে। যে ভালোবাসা সম্পর্কে সম্মান থাকে, শ্রদ্ধা থাকে এবং আত্মসম্মান বোধ থাকে, বা একে অপরের প্রতি গুরুত্ব দেয়, সেই ভালোবাসাটাই কিন্তু আসলে সুন্দর হয়ে ওঠে, তাই না? দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন, কিন্তু ঝটপট করে কমেন্ট করে ফেলবেন আমাকে, কারণ কমেন্ট না করলে কিন্তু সন্ধ্যা তো অবশ্যই রাগ করবে, তাই না? আসলে বলা যায় যে হাজারো মানুষের ভিড়ে যদি সেই ভালোবাসার মানুষটির দৃষ্টি একজনের প্রতিই থাকে, তাহলে কিন্তু ভালোবাসাটা সুন্দর হয়, তাই না? আর লয়ালিটিটা দরকার। লয়ালিটি যদি না থাকে সেই ভালোবাসায়, সেই সম্পর্কে, তাহলে কিন্তু সেই সম্পর্কটাও সুন্দর হয় না, ভালোবাসাটাও মানে সুন্দর হয় না। ধরেন আপনার কারোর সাথে হঠাৎ পরিচয় হলো বা ভালো লাগা হলো, ভালোবাসা হলো, তো সেই সম্পর্কটা শুরুতে যদি মিথ্যে থাকে, ছলনা থাকে বা লুকানো কিছু থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, বা সেই সম্পর্কটা কখনোই সুন্দর হয় না। তো সর্বপ্রথম যেটা, সত্যি দিয়ে সম্পর্কটা শুরু করার চেষ্টা করুন। আপনি যতই তার নিজের সত্যিটা প্রকাশ করে থাকবেন, বা সে আপনার সত্যিটা জেনে থাকবে, বা আপনি কি, আপনি কেমন, সেটা জেনে থাকবে, তবে কিন্তু একটা সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। কারণ পরে যদি জানতে পারে যে না, আপনি তার সাথে মিথ্যে অভিনয় করেছেন, মিথ্যে কথা বলেছেন, মিথ্যে পরিচয় দিয়েছেন, বা সম্পর্কের শুরুটাই ছিল মিথ্যে, তাহলে কিন্তু সে যখন পরে জানবে, তখন কিন্তু মানে যতটা কষ্ট লাগবে, সেটা কিন্তু বলে বোঝানো যায় না, মুখে বলে বোঝানো যায় না। সেই তারাই বোঝে যারা এই পরিস্থিতিতে আসলে পড়েছে, তাই না? আর যেটা বলছিলাম যে ভালোবাসা সুন্দর, তাই না? কোথায়, কেন, কিভাবে, সেটা কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। হ্যাঁ, আর আপনাদের কমেন্টের আশে আছে, কারণ শ্রোতা বন্ধুরা যদি কমেন্ট না করেন আপনারা, তাহলে কিন্তু এতক্ষণ ধরে ছন্দাকে বক বক করতে পারে বলেন, নিচে আর কতটা কথাই বলা যায়। তো যেটা বলছিলাম আর কি, আসলে একজনের
প্রতি আরেকজন বিশ্বস্ত থাকতে হয়, সেই বিশ্বাসের জায়গাটা থাকতে হয়, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা সুন্দর হয়ে ওঠে, তাই না? আর সঠিক মানুষ, সঠিক মানুষই কিন্তু একজনের মানে একজন অপরজনের সেই রাগ বুঝতে চেষ্টা করবে বা অভিমান বুঝবে, বা সে কি বোঝাতে চাইছে তার মনের কথাগুলো, সেই কথাটা কিন্তু বুঝতে পারবে, হ্যাঁ কোন মানুষটি সঠিক মানুষটি এবং সেই বিশ্বস্ত মানুষটি, তখনই কিন্তু একটা ভালোবাসা সুন্দর হয়ে ওঠে। ধরেন আপনি রাগ করেছেন, আপনি অভিমান করেছেন কোনো একটা বিষয়ে, বা ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক, আপনি চাচ্ছেন যে আপনার প্রিয় মানুষটি আপনার রাগ ভাঙাক, অভিমান ভাঙাক, দুটো ভালোবাসার কথা বলুক। আহ, সেরকমটা যদি চান, আপনি কোনো একটা কারণে অভিমান করে আছেন, তো সেই মানুষটি যদি আপনার রাগের কারণই বুঝতে না পারে, অভিমানের কারণই বুঝতে না পারে, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা মানে সুন্দর হয় না। হ্যাঁ, সেই রাগ অভিমানটা বুঝতে পারে সেই মানুষটি, যে মানুষটি আপনার প্রতি লয়াল এবং সঠিক মানুষ, তাই না? ভুল মানুষ কিন্তু কখনোই বুঝতে পারবে না আপনি কেন রাগ করেছেন বা কেন অভিমান করেছেন। যে মানুষরা আপনার জীবনে অভিনয় করতে আসে, বা টাইম পাস যেটা বলা হয়, বা মিথ্যে দিয়ে যে সম্পর্কটা শুরু হয়, সেই সম্পর্কে কখনোই কিন্তু রাগ অভিমান বুঝতে পারবে না। কারণ একটা সম্পর্কে দুজন মানুষই কিন্তু টাইম পাস করে না, বা দুজন মানুষই কিন্তু হচ্ছে মিথ্যের আশ্রয় নেয় না। তো একজন কিন্তু লয়ালিটি থাকেই, তাই না? একজন লয়াল থাকেই সেই সম্পর্কের প্রতি বা সেই মানুষটির প্রতি। তো সেই মানুষটি কিন্তু চায় সবসময় অপর সেই মানুষটি তার প্রতি তাকে বুঝতে চেষ্টা করুক, সে তার রাগ অভিমান বা তার অব্যক্ত কথাগুলো সব কিছু বোঝার চেষ্টা করুক, সেটাই কিন্তু একজন মানুষ চায়, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধু আমাকে কমেন্ট করে ফেলেছে। এমডি হজরত বলেছি, হ্যালো চন্দা কেমন আছো? হ্যালো হজরত, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর কে টুটুল কোথায় সুন্দর। ওই যে বললাম, একটা সম্পর্কে যখন লয়ালিটি থাকবে, সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, আত্মবিশ্বাস থাকবে এবং বিশ্বস্ততার জায়গা থাকবে, সেখানে কিন্তু একটা সম্পর্ক সুন্দর হয়ে ওঠে, তাই না? বলেছেন হ্যাঁ, তবে আপনার কাছে মানে কোথায় সুন্দর বা আপনার এই সম্পর্কে মতামত যদি কোনো থাকে, তাহলে কিন্তু অবশ্যই চটপট করে কমেন্ট করে ফেলবেন। এমডি হজরত বলেছেন, আসসালামু আলাইকুম ছন্দা। ওয়ালাইকুম আসসালাম এমডি হজরত। আম, অনেক অনেক ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুকে আমাকে কমেন্ট করার জন্য। দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধুই আমার সাথে যুক্ত হয়ে গেছেন। চটপট করে কমেন্ট করে ফেলবেন এবং ভালোবাসা সুন্দর কেন বা কোথায় কিভাবে, সেটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমডি হজরত বলেছেন, কি ব্যাপার অনেকদিন পর দেখতে পেলাম, ঈদ কেমন গেল ছন্দা? হুম, ঈদ তো আমার এখন ভালো যাচ্ছে, কারণ শ্রোতা বন্ধুদের ছাড়া তো আমার ঈদ একদমই ভালো যায়নি। যদি সুযোগ পেতাম ঈদের কোনো অনুষ্ঠানে এসে শ্রোতা বন্ধুদের সাথে যোগ দেওয়ার, কারণ আহ, একা একা ঈদ আর ভালো লাগে না, তাই না? আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি এখন, এই জন্য আমার অনেক ভালো লাগছে। সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর কি টুটুল বলেছেন, সঠিক মানুষ কিভাবে বোঝা যাবে? হ্যাঁ, ওই যে বললাম না, সঠিক মানুষ তখনই বোঝা যাবে যখন আপনার না বলা কথাগুলো সে বুঝতে পারবে, আপনার রাগ অভিমান সে বুঝতে পারবে, আর আপনার মানে একটা বিশ্বাসের জায়গা যেটা থাকবে আর কি। ঠিক আছে, যদি সেই মানুষটি সঠিক হয়, তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন, কারণ তার মধ্যে কখনো মিথ্যে থাকবে না। শুরুটা সঠিক দিয়ে হবে, সত্যি দিয়ে হবে, এবং সে মানুষটি আপনার সব কথা, সব অব্যক্ত মনের কথাগুলো বুঝতে পারবে, রাগ অভিমান বুঝতে পারবে, আপনাকে সম্মান করবে, যত্ন করবে, এবং সেই সবার সবার কাছ থেকে মানে কোনো অসম্মান করবে না, আপনাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে, সেটা আপনি নিজে বুঝতে পারবেন। আর কে টুটু বলেছে, রাগের কারণ কেন হয়? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মাঝে মাঝে, সেটা তো দেখতেই পাচ্ছি, এই জন্য হয়তো বা শ্রোতা বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছে না। যাই হোক, বললাম রাগের কারণ কেন হয়। হ্যাঁ, উম, যে আসলে বেশি ভালোবাসে, বলা হয় সেই মানুষটি কিন্তু আহ, রাগ করে, কারণ চাই তার সে ভালোবাসার মানুষটি তার রাগ ভাঙাক, ছোট ছোট অভিমানগুলো ভাঙাক, এবং তাহলে কিন্তু সেই সম্পর্কটা আরো মজবুত হয়, আরো বেশি গভীর হয়। ফাতেমা আক্তার বলেছেন, আসসালামু আলাইকুম টুনটুনি জানোটা কেমন আছো? সে আমার বকবকানিটা। হুম, এই তো আমি অনেক ভালো আছি।
এবং তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি টুটুল বলেছে, রাগ অভিমান একজনকে কেন বুঝতে হবে, আর অবাক তো কেন করে। হুম। না, একজনকেই বুঝতে হবে এটা তো আমি বলিনি, আমি বলেছি আম, একজন অপরকে বুঝতে হবে, তাই না? ভালোবাসার মানুষটি সেটা ছেলে মেয়ে দুইজন অপরকে, মানে অপর অপরকে যদি বুঝতে নাই পারি, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই ভালো হয় না বা কখনোই মজবুত হয় না। আমি এখানে দুজনের কথা বলেছি, নট ওয়ান পার্সন। বলেছে ফাতেমা আক্তার, ভালোবাসা সত্যি সুন্দর যেমন তুমি। আমি? আচ্ছা, আমি কেন, কিভাবে হলাম? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ফাতেমা আক্তার। হ্যাঁ, এমডি হজরত বলেছে এগুলো পাম দেওয়ার কথা বলিও না তো, আমরা কি ছাড়া তোমাদের ঈদ ভালো গেছে আমরা জানি। না, অবশ্যই আমার ঈদ একদমই ভালো যায় নাই। আর আমি কোথাও ঘুরতে যাই নাই, হ্যাঁ, কোথাও ঘুরতে যেতে পারি নাই, সত্যি কথা। এখনো সঠিক মানুষ খুঁজছেন। আর কি ইতি, আচ্ছা, আর এস ইতি কমেন্ট করেছেন, এখনো সঠিক মানুষ খুঁজছেন। বাবা, এই প্রশ্নের উত্তর তো কেবলমাত্র আর কে টুটুল ভাইয়াই বলতে পারবেন। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বা আমি বলতে পারবো না। হাসান তানভীর বলেছেন কথা বলার ধরন খুব ভালো, চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। কিন্তু আমার সকল শ্রোতা বন্ধুকে আমি আবারও বলছি, আপনারা সবাই আহ, এটা বলুন যে ভালোবাসাটা সুন্দর, তবে কোথায় কেন সেটা যদি আপনাদের জানা থাকে বা কিভাবে, তো সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে ফেলবেন। জয়নাল আবেদিন বলেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবুধাবি দুবাই থেকে দেখছি। আচ্ছা, আমার বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি জয়নাল কামাল খান। মহানন্দ অনুষ্ঠান অনেক ভালো লাগে। হুম। অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে, জয়নাল কামাল খান। আপনি রেডিও মহানন্দা শোনেন এবং সুদূর প্রবাস থেকে শুনছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো কমেন্ট করেছেন। এবং আপনার কাছে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা আপনার কাছে কেমন লাগে বা আপনার মতামত কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাতেমা আক্তার বলেছে আমি আজ অবধি কারো ভালোবাসা পেলাম না, না পাইলাম তোমারে, না পাইলাম করো। না, না, অবশ্যই আমি আমি সবাইকেই ভালোবাসি, সকল শ্রোতা বন্ধুদের ভালোবাসি, তোমাকেও অনেক ভালোবাসি। সেটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে। তো অনেক বন্ধুই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে, তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে ফেলতে হবে, তাই না? বলেছে এমডি হজরত ছন্দা, তোমার কি বলবো, মেয়ে মানুষকে তো ভালো। হুম। আচ্ছা, আপনি আপনার আম্মুকে অনেক ভালোবাসেন, সেটা বলেছেন। হ্যাঁ, অবশ্যই। মাকে তো সবাই ভালোবাসে, তাই না? মাকে কে না ভালোবাসে। মা, মা জিনিসটা আসলে এমন যে তাকে ভালো না বেশে কখনোই পারা যায় না। মা তো সেই সম্মানের জায়গায়। তো যেটা বলা হয়, হ্যাঁ, মায়ের প্রতি ওই ভালোবাসাতেও যদি সম্মান না থাকে, শ্রদ্ধা না থাকে, তো মা সন্তানের সম্পর্কটাও কিন্তু সুন্দর হয়ে ওঠে না, যেমনটা মানে বলা হয় আর কি। তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই প্রত্যেকটা সম্পর্ক, সেটা বন্ধু বান্ধব, আহ, মা, মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, আহ, এমনকি সে প্রিয় মানুষের ভালোবাসা, তো সব কিছু মিলিয়ে সব ভালোবাসা সম্পর্কের মধ্যেই সম্মান, শ্রদ্ধা, তারপরে যত্ন, এগুলো থাকতে হবে এবং সত্যি থাকতে হবে। তো এগুলোই যদি থাকে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে, তাহলেই কিন্তু একটা সম্পর্ক সুন্দর হয় এবং মজবুত হয়, দীর্ঘস্থায়ী হয়। নয়তো যে সম্পর্কের মধ্যে থাকে মিথ্যে ছলনা বা লয়ালিটি না থাকে, তো সেই সম্পর্কটা কখনোই কিন্তু মজবুত হয় না, দীর্ঘস্থায়ী হয় না, ঠুনকো হয়ে যায় আর কি। বলেছেন ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন, আপনি কেমন আছেন? শ্রোতা বন্ধু ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে। জয়নাল আবেদিন, আপনার উপস্থাপনা অনেক ভালো, এগিয়ে যান। ধন্যবাদ শ্রোতা বন্ধু, অনেক সুন্দর কমেন্ট করেছেন। আর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে সকল শ্রোতা বন্ধু রয়েছে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ভালোবাসা সুন্দর কোথায় এবং কেন, কিভাবে, সেটা যদি জানেন। আর একটা কথা, একজন
মানে ভালোবাসার মানুষের কাছে যদি আপনি নিরাপত্তা বোধ করেন বা সে যদি নিরাপত্তা দিতে পারে, তাহলে কিন্তু একটা সম্পর্ক মানে ভালো হয় আর কি। কারণ একটা সম্পর্কে যদি নিরাপত্তা বোধটাই না থাকে, তাহলে আপনি কি করে সে মানুষটার মানে মানুষের প্রতি এতটা বিশ্বাস করবেন? সে যদি আপনাকে নিরাপত্তা দিতে পারে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা আরও সুন্দর হয়ে ওঠে। আর রয়েছেন ইসমাইল হোসেন, বলেছেন বাগমার শিবগঞ্জ বগুড়া থেকে বলছি। কিউট আপু, কেমন আছো? আচ্ছা, 17টি লাল গোলাপের শুভেচ্ছা। হ্যাঁ, অবশ্যই আমি অনেক ভালো আছি ইসমাইল হোসেন, আপনি কেমন আছেন সেটা জানাবেন, আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। গান শোনাবেন? আচ্ছা, ছবি উল্টাপাল্টা পলাশ, ডলি অ্যান্টনি, গানের কথা ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে। অনেক সুন্দর একটি গান, শ্রোতা বন্ধুর সাথে থাকুন, পেয়ে গেলে প্লেলিস্টে রেখে দেবো আপনার জন্য এবং সকল শ্রোতা বন্ধুদের জন্যই অনেক সুন্দর সুন্দর গান রাখা থাকে। ফাতেমা আক্তার বলেছেন, জানো তুমি, হ্যাঁ, যতই তুমি নিজেই কারো রাগ ভাঙাতে পারো কিনা আমার সন্দেহ আছে। কেমন রাগ করো না যেন আবার, আচ্ছা 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 আচ্ছা, মানে যেন রাগ না করি সেটাও বলেছো, এবং আমি কারো রাগ ভাঙাতে পারি কিনা, আসলে কি আমার সেই রাগ ভাঙানোর মানুষটিই তো নেই, তাই না? তাহলে আমি কিভাবে রাগ ভাঙাবো, বা আমার যে কেউ রাগ ভাঙাবে সেই মানুষটিই নেই, যদি থাকতো তাহলে অবশ্যই হয়তো বা রাগ ভাঙাতাম। ইসমাইল হোসেন বলেছেন, ভালোবাসা সুন্দর যদি প্রিয় মানুষের মেসেজ পাওয়া যায়। হ্যাঁ, দারুণ একটি কথা বলেছেন, কারণ প্রিয় মানুষের মেসেজের অপেক্ষায়, একটা মেসেজের অপেক্ষায় কিন্তু অপর ব্যক্তি হচ্ছে অপেক্ষা করেন। হ্যাঁ, সে কখন এসএমএস দিবে বা কখন একটা ভয়েস দিবে তার ভয়েসটা শোনার জন্য, বা একটা এসএমএস পাওয়ার জন্য আম, মানে কেউ হচ্ছে অনেক অপেক্ষা করে থাকে, তাই না? হ্যাঁ, কখন কে কি করে, ব্যস্ত থাকে না কোনো কাজে আছে, সেটা তো অপর ব্যক্তি দূর থেকে বুঝতে পারে না, বা কাছে যারা রয়েছে সে তাদের কথা আলাদা, কিন্তু যারা দূরে রয়েছে তাদের তো বলা যায় না। তো তারা একটা এসএমএস এর জন্য বা একটা ভয়েসের জন্য অপেক্ষা করে থাকে। যদি ব্যস্তও থাকে তো একটা জাস্ট ভয়েস করে দিন, তাই না? এটা বলবো যে একটা ভয়েস করে দিন, আমি ব্যস্ত আছি বা আমি এই কাজে আছি, পরে তোমার সাথে কথা বলবো, বা তোমার সাথে পরে নক দিব, টেনশন করো না, বা হচ্ছে যে রাগ করো না, এরকম একটা এসএমএস করে দিলে কি খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে? না, খুব একটা ক্ষতি হবে না। আপনি কি করছেন, কোথায় আছেন, বা সেটা কিন্তু সে জানতে পারবে, এবং আপনার প্রতি সেই ভালোবাসার জায়গাটা থেকে যাবে। তাহলে কিন্তু রাগ করার কোনো উপায় থাকলো না, তাই না? এমনি হজরত বলেছেন, ছন্দা আমি বিদায় নিলাম, আমি রান্না করব, তো কিছুক্ষণ আগে ডিউটি শেষ করলাম। ও আচ্ছা, কিছুক্ষণ আগে ডিউটি শেষ করলেন এবং রান্না করবেন। আচ্ছা, ঠিক আছে শ্রোতা বন্ধু, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ। ইসমাইল হোসেন বলেছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। হ্যাঁ, ইসমাইল হোসেন আপনার এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এর জন্য অবশ্যই আমাকে অনেক ভালো লাগছে। ইসমাইল হোসেন বলেছেন, সুন্দর সুন্দর, কি সুন্দর সেটা তো বুঝলাম না। ইসমাইল হোসেন বলেছেন, আমার কমেন্ট পড়ার জন্য ভালোবাসা অবিরাম। আচ্ছা অবিরল, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনার প্রতিও ভালোবাসা রেডিও মহানন্দার অবিরল। ফাতেমা আক্তার বলেছেন, তোমাকে হেপি লাগছে। যা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফাতেমা আক্তার সুন্দর করে কমেন্ট করার জন্য। বদরুজ্জামান এই কি, আচ্ছা, বলেছেন অনেক অনেক শুভ কামনা রইল রেডিও মহানন্দার জন্য। আচ্ছা, আপনাকে অনেক শুভ কামনা, এবং রেডিও মহানন্দে কমেন্ট করেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এমডি মানিক ইসলাম বলেছেন, পুরুষ মানুষকে টাকা ছাড়া কেউ ভালোবাসে জি নানি? অবশ্যই ভালোবাসে। হ্যাঁ, তবে সঠিক মানুষটিই ভালোবাসে, টাকা হয়তোবা অনেকে মনে করে যে টাকা ছাড়া ভালোবাসা হয় না, কেউ সবাই কিন্তু টাকা দেখে ভালোবাসে না। অনেকে কিন্তু সেই মনটাকে ভালোবাসে, যে মনটাকে তারা বোঝে, বা যে মনটাকে তারা চায় তাদের প্রতি কেয়ার করবে, যত্ন করবে, বা তাদেরকে বুঝবে, কোনো অহংকার থাকবে না, সেই মানুষটিকেই কোনো কোনো মানুষ চায়। তো তারা কখনো টাকা দেখে না, তারা সেই মানুষটাকে দেখে আসে। ইসমাইল হোসেন বলেছেন, সুন্দর মুহূর্ত আজকের অনুষ্ঠান। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ফাতেমা আক্তার বলেছেন, হ্যাঁ, তো ঢপ দেওয়ার কি আছে,
আমরা বুঝি তোমার কেউ না। আচ্ছা, আমাদের বুঝি রাগ নেই? ও না, তোমরা সকল শ্রোতা বন্ধু যারা রয়েছেন, আপনারা সকল শ্রোতা বন্ধুই আমার 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 অনেক কাছের। কারণ আপনারা যদি রাগ করেন তাহলে কিন্তু সেই রাগ ভাঙাবো কি করে, তাই না? এত সুন্দর সুন্দর করে ঢপ মেরে কথা বলেই তো রাগ ভাঙানো তো একটা কৌশল, মানে থাকতে হবে, না হলে তো রাগ ভাঙানো যায় না, তাই না? এমনি বলেছে মানিক ইসলাম, আপনি যে তো আহ, ও ভালোবাসা কিভাবে বুঝবো, তাই আমি সিঙ্গেল এই জন্য? আম, কেন সিঙ্গেল বলে কি ভালোবাসা বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। কারণ আমি নিজে বুঝতে না পারি, আপনাদের সম্পর্ক যেন ঠিক থাকে, সেটার জন্য তো এত কিছু বকবক করছি আমি। আর আপনারা তো শুনতেই পাচ্ছেন, আমি তো মনের আয়না অনুষ্ঠানেই আছি। তো মনের আয়নায় মনের কথাগুলো নিয়ে আপনাদের সেই মনের ভালো লাগার বিষয়, মন্দ লাগার বিষয় বা রাগ অভিমানের বিষয়গুলো নিয়েই কিন্তু আমি বকবক করছি আপনাদের সাথে। ফাতেমা আক্তার বলেছে তুমি আসো আমার কাছে। আচ্ছা, আমি যাব। উম, হ্যাঁ, অবশ্যই সময় মতো সঠিকভাবে। তবে আজকে হবে কিনা সেটা তো জানি না। শ্রোতা বন্ধু, উম, অনেক শ্রোতা বন্ধু রয়েছে আমার সাথে। তবে আরও একজন বলেছেন, এমডি বদরুজ্জামান বলেছেন যে কারো ভালোবাসা পেতে হলে টাকার প্রয়োজন। সেটা কেন? মানে আপনি যে কমেন্টটা করেছেন টাকার প্রয়োজন বলছেন, ঠিক আছে, সেটা আপনার কাছে কেন মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই না? কারণ সব মানুষই তো আর টাকা দেখে ভালোবাসে না। সেটা আপনার কাছে কেন মনে হলো যে টাকা প্রয়োজন, সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা আমরা বলেই থাকি যে একটি মানুষ যদি অপর মানুষটিকে যত্ন না করে, সম্মান না করে, তাহলে কিন্তু মানে সুন্দর মন মানসিকতার যদি না হয়, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই গভীর হয় না বা ভালোবাসাটা সুন্দর হয় না। আমি তো বলেইছি যে আজকে কী বিষয় নিয়ে কথা বলছি, ভালোবাসা সুন্দর কোথায়, কেন, কিভাবে, সেটা কিন্তু অবশ্যই মানে সে বিষয়টা নিয়ে কথা বলছি, এবং আপনারা যদি জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালোবাসাটা, হ্যাঁ এটাও সত্যি যে ভালোবাসাটা সুন্দর, তবে সবার জন্যই না। যদি সেই মানুষগুলো সত্যি না হয়, সঠিক না হয়, ভুল মানুষ হয়, তাহলে কিন্তু সেই ভালোবাসা কখনোই সুন্দর হবে না। সঠিক মানুষটি আসলে অবশ্যই সেই ভালোবাসাটা সুন্দর। এবং ধরেন পারস্পরিক বোঝাপড়াটা যদি থাকে, আপনার মতামতের গুরুত্ব দিল, তাই না? একজন অপরজনের মতামতে গুরুত্ব যদি দেয়, তারপরে তাদের সিদ্ধান্ত যদি শোনে এবং সেটা বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই সুন্দর হয়ে ওঠে। আর যেটা বলা যায় যে বিশ্বস্ততার সম্পর্কে যদি বলে থাকি, তাহলে কি সেই বিশ্বস্ততার জায়গাটা পরস্পরকে অবশ্যই তৈরি করে নিতে হবে, তাই না? হ্যাঁ, প্রথম প্রথম হয়তো বা হবে না, কিন্তু সেই বিশ্বস্ততার জায়গা অবশ্যই আপনাদের সবাইকে সঠিকভাবে গড়ে নিতে হবে। কারণ একটা সম্পর্কের মধ্যে যদি বিশ্বস্ততাই না থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু কখনোই সুন্দর হয় না। এমডি মানিক বলেছেন, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আহ, নেই আপনার ভালোবাসার মানুষ, কিন্তু খুঁজে নিতে হবে, সঠিক সময় চলে আসবে। যদি তাড়াহুড়ো করেন তাহলে সঠিক মানুষটি আপনার জীবনে নাও আসতে পারে। বুঝে শুনে বুঝে শুনে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে খোঁজার চেষ্টা করুন, তাই না? রয়েছেন আহ, বদরুজ্জামান বলেছেন জগতের সকল সিস্টেম টাকার উপরে চলে। আচ্ছা, ফাতেমা আক্তার বলেছেন আহ, তুমি একটা ফাঁকিবাজ, যা তোমার হৃদয়ে কারো জায়গা হবে কিনা বা আছে কিনা সেটা জানি না। আচ্ছা, আমি ফাঁকিবাজ? সেটা কেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার জানা নেই। তবে তুমি কিন্তু কমেন্ট করে জানাবে কেন আমি ফাঁকিবাজ। হ্যাঁ, তবে আমার হৃদয়ে আমার সকল শ্রোতা বন্ধু যারা রয়েছেন রেডিও মহানন্দের সকল শ্রোতা বন্ধু, তাদের জন্য অবিরাম ভালোবাসা রয়েছে, অবিরাম শ্রদ্ধা রয়েছে, অবিরাম সম্মান রয়েছে। কারণ তাদেরকে সম্মান করি বলেই তারা এত 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 কমেন্ট করছে। এবং তুমি সহ কিন্তু বলছি, সকল শ্রোতা বন্ধুকেই বলছি, মানে
তাদের হৃদয়ে যদি আমি না থাকতাম এবং তাদের প্রতি যদি আমি সম্মান না করতাম, শ্রদ্ধা না করতাম, হ্যাঁ তারাও আমাকে অনেক সম্মান শ্রদ্ধা করে, এই জন্য আমি অনেক অনেক হ্যাপি। এবং আমার রেডিও মহানন্দাও অনেক হ্যাপি যে সকল শ্রোতা বন্ধুরা রেডিও মহানন্দাকে অনেক ভালোবাসে, এই জন্য এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছে এবং মনের আয়না অনুষ্ঠানকে ভালোবাসে এবং আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছে। এই জন্য আসলে আমি ধন্য যে তাদের মনে জায়গা করে নিতে পেরেছি, বা রেডিও মহানন্দা ধন্য যে সকল শ্রোতা বন্ধুদের মনে জায়গা করে নিতে পেরেছে, তাই না? তো হ্যাঁ, অনেক কথাই বলবো, অনেক কথাই তো বলছিলাম, তবে এই মুহূর্তে আর বক বক না করে বিদায় নিতে চাচ্ছি। বিদায় বেলার শেষ মুহূর্তে চলে এসেছে। ফাতেমা আক্তার বলেছে, তুমি যদি আসো আমার কাছে আজ সত্যি খুব খুশি হব, তাই না? তা আমি কি কখনো যেতে পারবো? দেখি, চেষ্টা করি, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তবে আহ, হ্যাঁ, যদি সময় হয়ে যায় বা সুযোগ হয়ে যায় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তবে শেষ একটা কথা সবাইকে বলতে চাই, ভালোবাসা সুন্দর হবে, ভালোবাসা সুন্দর করে নিতে হবে সকল শ্রোতা বন্ধুকে, কারণ একজন অপরজনের প্রতি যদি সম্মান না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু কখনো একটা সম্পর্ক সুন্দর হয় না। তো আপনারা চেষ্টা করুন একে অপরের প্রতি ভালোবাসার সেই সম্পর্কটা সুন্দর করার জন্য। সম্মান করুন, শ্রদ্ধা করুন এবং কখনোই অপমান হতে দিবেন না, কোনো পরিস্থিতিতেই হোক অপমান হতে দিবেন না সেই মানুষটিকে। এবং সম্পর্কটা সত্যি দিয়ে শুরু করুন, সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু করবেন না, কোনো ছলনা করবেন না। এবং প্রত্যেকটা সম্পর্ক মাঝেই সেটা ভালোবাসার মানুষ, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রেই বলতে যাচ্ছি যে সম্পর্কটা সুন্দর করুন এবং সম্পর্কের মধ্যে সম্মান, আত্মবোধ সেটা রাখার চেষ্টা করুন, ঠিক আছে? এবং সেই বিশ্বস্ততার জায়গাটা তৈরি করুন। সর্বশেষ আহ, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। এবং রেডিও মনাদার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিকেল।